আমার কাছে প্রায় যারা রোগী আসেন দীর্ঘদিন ধরে বন্ধ্যাত্বে ভুগছেন, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 16 বছর, হয়তো তারা ঠিক মতন সময় পৌঁছাতেই পারেন না সঠিক একজন ডাক্তারের কাছে। এটা একটা কারণ। অনেক বন্ধ্যাত্বের রোগীরই কিছু কিছু কারণে আইইউআই করতে হয়, যেমন মেল ফ্যাক্টর যদি হয় বা সিভিয়ার এন্ডোমেট্রোসিস, মাইল্ড টু মডারেট এন্ডোমেট্রোসিস বা অ্যাডিনোমায়োসিস, অথবা পলিসিস্টিক ওভারি, অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, সবগুলো কারণেই কিন্তু আইইউআই করা যায়। যখন অনেক দিন ধরেই তারা অন্যান্য চিকিৎসা করেও সফল হচ্ছেন না, পরবর্তী একটা সেকেন্ড স্টেপ আমরা নেই, সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের ট্রিটমেন্ট আইইউআই। আইইউআই মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এটা কিন্তু খুব একটা উন্নত ধাপের চিকিৎসা না। আইইউআইতে দেখা যায় যে মেল ফ্যাক্টরে খুব ভালো রেজাল্ট আসে। কিছু কিছু সময়ে যাদের ইরেকটাইল ডিসফাংশন বা তারা সময় মেনটেন করতে পারেন না, তাদের জন্য আইইউআইটা আমরা একদম সঠিক সময়ে যদি করতে পারি ভালো রেজাল্ট দেয়। অনেক সময় আইইউআই ফেলিওর হয়। 3টা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির কথা যদি বলি, যেখানে কোনো কারণই পাওয়া যাচ্ছে না, কিন্তু এমন কিছু কারণ আছে যেটা আমরা ডায়াগনোসিস করতে পারি না, সেই জন্য এটা আনএক্সপ্লেইন। পরপর 3টা সাইকেলেও যদি আমরা আইইউআই করি একদম সঠিকভাবে, সঠিক মাত্রার ওষুধ দিয়ে, মনিটরিংয়ের মাধ্যমে সুপারভিশন করলাম সুন্দর করে, এবং সঠিক সময় আমি আইইউআই করলাম, তারপরেও একটা ভালো সেন্টারের সাকসেস রেট কিন্তু 14 থেকে 18%। খুব ভালো রোগী, যার সিমেন্ট কাউন্ট অনেক ভালো, যার টিউব ভালো, যার এন্ডোমেট্রিয়াম ভালো, ওভারিতে ডিম্বাণুর ফলিকল ভালো, তারপরেও কিন্তু আইইউআই সাকসেসফুল হবে না সবার। মাত্র সবচেয়ে ভালো যাদের, তাদের 18% হবে 3টা সাইকেলে করলে। তাহলে বাকি সব রোগী তো আনসাকসেসফুল, তাই না? তাদের আইইউআই ফেলিওর হবে। তাহলে আইইউআই ফেলিওর হলে পরবর্তীতে করণীয় কি আমাদের? করণীয় হচ্ছে, আমি যদি আমার কাছে একদম লাস্ট টাইমে একটা রোগী আসে, বাইরে থেকে 3টা আইইউআই করে আসছে, আমি কিন্তু তাকে আবার রিইভালুয়েট করব যে তার যে আইইউআই ড্রাগগুলা সঠিক মাত্রায় ছিল কিনা, ডিম্বাণুটা বড় হয়েছিল কিনা, তার যে জরায়ের ভিতরের স্তর বা এন্ডোমেট্রিয়াম সেটা ঠিক মতো হয়েছিল কিনা। কিন্তু আমার কাছে যদি আইইউআই ফেলিওর হয় পরপর 3টা সাইকেলে, তখন কিন্তু আমি আর ইভালুয়েশনে অত না যেয়ে আমি একটু রেস্ট দিব। রেস্ট দিয়ে আবার আমি তার হরমোনগুলো অ্যানালাইসিস করব, তার এন্ডোমেট্রিয়াম দেখব, তার সিমেন্টটা দেখব, যে আসলে আমি তো করলাম তারপরেও হলো না, দেখি ওর ফ্যাক্টরগুলো কি। এবং এরকম হলে রিঅ্যাসেস করে যদি কোনো ফ্যাক্টর পাওয়া যায় সেটাকে কারেকশন করে আবার আমরা আইইউআই করতে পারি। অথবা কিছু কিছু পেশেন্টের, যেমন 3টা সাইকেল আইইউআই যদি ফেলিওর হয়, আসলে তখন যেমন আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, কিন্তু আর আইইউআই করার খুব একটা সময় নেই, কারণ আমি আইইউআই করতে করতে কিন্তু ওর ডিম্বাণুগুলো নষ্ট হয়, রোগীর প্রচুর টাকা খরচ হয়, তখন আমরা আইভিএফ এর জন্য প্রেসক্রিপশন করি। তো যাদের 3টা সাইকেল আইইউআই সবকিছু ভালো থাকলে সে আরো 3 সাইকেল দেখতে পারে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিতে। এন্ডোমেট্রোসিস রোগে যেমন যদি 3 সাইকেলে না হয়, তার কিন্তু আইভিএফ এর দিকে যাওয়া উচিত। এমনকি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমেও যদি না হয়, তখনও আইভিএফ এ যাওয়া উচিত। যদি কোনো সঠিক কারণ থাকে, কারণগুলোকে কারেকশন করে তারপরে আমি আবার 3 সাইকেল আইইউআই করতে পারি। তাতেও যদি না হয়, আমি আইভিএফ এর জন্য তাকে পরামর্শ দিব।